নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা যেভাবে হোক তাকে ওই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করে। তো আমরা যেটা দেখতে পেরেছি সেটি হচ্ছে যে নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না, 20-30-50 টাকার মতো কম তারা নিচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রীর চাপ আছে এবং যাত্রীরাও নিরাপদে বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিকরা এখানে আছেন। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। কোনটি ফিটনেসবিহীন গাড়ি একটা চিহ্নিত করে আমাকে জানান। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি। আমাদের মনিটরিং টিম দেখছে। আবার গ্যারেজে গ্যারেজে গিয়ে আমরা সতর্ক করে আসছি যে তড়িঘড়ি করে কোন রকমের চলার উপযুক্ত করে কোনো গাড়ি হাইওয়েতে জনগণকে পরিবহনের জন্য দেওয়া হবে না। শৃঙ্খলার সাথে বাসগুলি আছে, যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। আমি মনে করছি যে একটা স্বস্তি নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে।